দাওয়াতি তৎপরতা 1928 সাল থেকে শুরু করে এবং সমগ্র দুনিয়াতে এর উত্তাপ এবং ঢেউ ছড়িয়ে পড়ে, বিশেষ করে আরব বিশ্বে লক্ষ লক্ষ মানুষ, তরুণ, যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ, বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক, সাহিত্যিক, গবেষক, শিক্ষাবিদ, সর্বস্তরের মানুষের আন্দোলনে এসে যোগদান করতে থাকে। ফলে 20 বছরে ইখওয়ানুল মুসলিমিনের জনশক্তির সংখ্যা দাঁড়িয়ে গেল 20 লক্ষ, আর ইউনিট সংখ্যা দাঁড়িয়ে গেল 2000 মাত্র 20 বছর। আর জামাত 41 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর সারা দুনিয়ার দৃষ্টি আকর্ষণ করে ফেলল যে মাওলানা মওদুদী যে বক্তব্য দিলেন, একটা বক্তব্যই সারা বিশ্বে দৃষ্টি আকর্ষণ করলো যে কি করে এটা সম্ভব, কিসের ভিত্তিতে তিনি এই কথা বললেন। ওনার এই ভবিষ্যৎ বক্তব্য বোঝার জন্য খুব বেশি না, মাত্র 47টি বছর অপেক্ষা করতে হয়েছে, 50 বছর অপেক্ষা করতে হবে। কি হইল 47 বছর পর? 47 বছর পর সমাজতন্ত্রের পতন হয়ে গেল, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল এবং সমাজতন্ত্র চিরবিদায় গ্রহণ করলো পৃথিবীর মানচিত্র। সুতরাং এই বাড়াচ্ছেন আগে শব্দটা ঠিক আছে। বিশ্বের দুটো পরাশক্তির একটি পরাশক্তি যখন বিদায় হয়ে যায় সঙ্গত কারণে শক্তির ভারসাম্যতা নষ্ট হয়ে যায়। আরেকটি শক্তি ছাড়া একটা ভারসাম্যতা কোনোদিন আসবে না, এটাই স্বাভাবিক। এই শক্তির অপেক্ষায় ছিল সারা পৃথিবীর মানুষ। 1988 সালে সমাজতন্ত্রের পতনের পর মাত্র 3 বছরের মধ্যে পৃথিবীতে একটা পরিবর্তনের সূচনা হয়ে গেল। এই সূচনায় আমরা দেখলাম 91 সালে পৃথিবীর বৃহৎ সাম্রাজ্যবাদী শক্তির একটি অংশ তুরস্ক, তুর্কি খেলাফত সারা দুনিয়া নেতৃত্ব দিয়েছিল একসাথে। এই তুরস্কে ইসলামপন্থীদের উত্থান হলো। নাজিমুদ্দিন আরবাকা তুরস্কের প্রধানমন্ত্রী হয়ে গেল। এইটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল মুসলমানদের জন্য যে কি করে এটা সম্ভব। আলজেরিয়াতে ইসলামের উত্থান হয়ে গেল। 213টা পার্লামেন্টের আসনের নির্বাচনের মধ্যে 188টি আসনে ইসলামিক সালভেশন ফ্রন্ট বিজয় লাভ করে। সুদানে ইসলামিক রেভলিউশন হয়ে গেল। ইখওয়ানুল মুসলিমিনের নেতা ডক্টর হাসান আল-তুরাবি সুদান পার্লামেন্টের স্পিকার হলেন। এত বড় পরিবর্তন 3-4টি দেশে দেখার পর আমেরিকা দেখলো যে সমাজতন্ত্রের তো বিদায় হয়েছে, কিন্তু ইসলামী শক্তির পুনরুত্থান হতে যাচ্ছে, এই শক্তিটাকে শেষ করতে হবে। তারা পরিকল্পনা নিল, সামনে আনলো একটা বিরাট চ্যালেঞ্জ। এটাই হলো আমাদের আসল চ্যালেঞ্জ। যে ব্যবস্থাটা আমাদের সামনে এনেছিল এইটার মূল নাম ছিল নিউ ওয়ার্ল্ড অর্ডার, নয়া বিশ্ব ব্যবস্থা। নয়া বিশ্ব ব্যবস্থার মধ্যে 1 নম্বরে ছিল উইমেন এম্পাওয়ারমেন্ট, নারীর ক্ষমতায়ন। নারীদেরকে ক্ষমতায় বসাই দিতে হবে, আর নারীরা যখন ক্ষমতায় বসবে পুরুষরা সব অকেজো হয়ে যাবে, আর পুরুষরা যে সমাজে অকেজো হবে সেই সমাজ, সেই রাষ্ট্র আর আগাইতে পারবে না। সুতরাং নারীর ক্ষমতায়ন দিয়ে বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলোতে এবং মুসলিম কান্ট্রিগুলোতে গণতন্ত্রের নাম নিয়ে এই ব্যবস্থাটা করতে হবে। এটা 1 নম্বর প্ল্যান। 2 নম্বর প্ল্যান হলো কালচারাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে যুব সমাজকে ধ্বংস করে দিতে। নাটক, গান, গীত, অভিনয়, সাহিত্য, গল্প, উপন্যাস, আবৃত্তি এর মাধ্যমে যুবকদেরকে ব্যস্ত রাখতে হবে। এবং মুসলিম বিশ্বের যুব সমাজ নাটক দেখে, অভিনয় দেখে, চলচ্চিত্র দেখে, সিনেমা দেখে সময় পার করে দিবে, আর তাদের পক্ষে ভালো জিনিস কল্পনা করা যাবে না। এটা ছিল দ্বিতীয় চ্যালেঞ্জ। তৃতীয় চ্যালেঞ্জ ছিল তাদের সামনে
যে সারা দুনিয়াকে আমেরিকা আন্ডার গ্লোবাল অ্যাডমিনিস্ট্রেশন, সমগ্র পৃথিবীকে আমেরিকার প্রশাসনের আওতায় নিয়ে আসতে হবে। সারা দুনিয়া থেকে আমেরিকার লোক যাবে, বসবাস করবে, নাগরিকত্ব দেওয়া হবে। আর আমেরিকা বলবে যে পৃথিবীর সব দেশের লোক এসে আমেরিকা থাকছে, এখানে তো কোনো গন্ডগোল নেই। কিন্তু এই বাংলাদেশের কয়েক লাখ লোক আমেরিকায় আছে, সেখানে তো কোনো গন্ডগোল নেই। অতএব বাংলাদেশ যদি আমেরিকার নিয়ন্ত্রণে চলে, তাহলে এখানে কোনো গন্ডগোল থাকবে। এইরকম সমগ্র মুসলিম রাষ্ট্র যদি আমেরিকার নির্দেশে চলে, সেখানে কোনো গন্ডগোল থাকবে না, শান্তি থাকবে, সমৃদ্ধি থাকবে, ফিনান্সিয়াল সুযোগ থাকবে। এইটার নাম দিল তারা পলিটিক্যাল ইউনিফিকেশন ফর গ্লোবাল অ্যাডমিনিস্ট্রেশন। এই নাম দিয়ে সারা দুনিয়াকে তাদের নিয়ন্ত্রণে আনতে হবে। কত বড় মহাপরিকল্পনা! এইভাবে কালচারাল। এরপরে আরেকটা জিনিস হলো, ইসলামের নাম দিয়ে পৃথিবীর কোন শক্তি যেন মাথা তুলে দাঁড়াতে না পারে, এই জন্য বৈপরীত্য, কন্ট্রাডিকশন তৈরি করতে হবে, ডিফারেন্স অফ অপিনিয়ন। একজন আলেম যা বলবে, আরেকজন তার বিরোধী দেবে। ফলে লাখ লাখ ডলার টাকা পয়সা তারা খরচ শুরু করে দিল। এবং আপনারা দেখেছেন, আজ পর্যন্ত পৃথিবীর 10 জন স্কলার যদি একত্রিত হয় ইসলামে, একজন আরেকজনের সাথে একমত হতে পারে। কারণ ওই একদিলাম মতবিরোধ, এইটার পেছনে তারা কোটি কোটি ডলার ব্যয় করেছে। শিয়া সুন্নি, এরপরে আবার কোথায় হানাফি, কোথায় শাফি ইত্যাদি মাযহাবের নাম নিয়ে, কোথায় আহলে হাদিস, কোথায় আহলে হাদিসের বিরুদ্ধে এইভাবে বক্তব্য দিয়ে দিয়ে সারা বিশ্বের মানুষকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছে, যাতে ইসলামের সকল শক্তি একমুখী হইতে না পারে। It was dangerous plan for America. নেক্সট টার্গেট ছিল মুসলিম বিশ্বের কোথাও স্থিতিশীল অবস্থা আনা যাবে না। স্টেবল পজিশন যদি মুসলমানদের কোথাও হয়, তাহলে সেই দেশ আগায় যাবে। কারণ পৃথিবীর মুসলিম দেশগুলোকে আল্লাহ তাআলা এমন ভাবে, এমন ভৌগোলিক জায়গায় দিয়েছেন, এদের সমুদ্রের নিচে, মাটির নিচে রয়েছে ফুয়েল, জ্বালানি, গ্যাস আছে, এখানে আছে তেল, আর আছে স্বর্ণ। সমগ্র মুসলিম বিশ্বের প্রত্যেকটা দেশের সন্ধান পাওয়া যায়। যেমন বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকা, যেটা বঙ্গোপসাগর, 400 বর্গ মাইলের মধ্যে মাটির নিচে সমুদ্র, তার তলদেশে প্রায় 25 রকমের আন্তর্জাতিক মানের এমন সম্পদের সন্ধান পাওয়া গেছে, যা পৃথিবীর অন্য কোনো দেশে নাই। এইটা যদি মাত্র বাংলাদেশ উত্থাপন করতে পারে প্রযুক্তিকে কাজে লাগাইয়া, তাহলে বাংলাদেশের অর্থনীতি হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী সমৃদ্ধ। এই জন্য ভারত বাংলাদেশ দখল করতে চায়, বাংলাদেশকে নিয়ন্ত্রণে নিতে চায়, চীন নিয়ন্ত্রণে নিতে চায়, আমেরিকা নিয়ন্ত্রণে নিতে চায়, ইউরোপীয় ইউনিয়ন সবাই বাংলাদেশকে নিয়ন্ত্রণে নিতে চায়। এটা হলো আমাদের জন্য একটা বড় সম্ভাবনা, আবার বড় একটা চ্যালেঞ্জ। এরপর আরেকটি চ্যালেঞ্জ আমাদের জন্য, সেটা হলো এডুকেশন, শিক্ষা। এই দেশের শতকরা 92% মুসলমান। আমাদের শিক্ষা হবে ইসলাম এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে। কিন্তু দেখেন, শিক্ষা ব্যবস্থা কয় ভাগে ভাগ করছে। প্রথমে হলো জেনারেল, আর হলো মাদ্রাসা। মাদ্রাসা আবার দুই ভাগে বিভক্ত, একটা হলো আলিয়া, আর একটা হলো কওম। কওমি আবার কয়েক ভাগে বিভক্ত, একটা হলো দেওবন্দি, আর একটা হলো মধ্যপ্রাচ্য। এত বিভক্তি পৃথিবীর কোন দেশের শিক্ষা ব্যবস্থা আপনি পাবেন। আর ইউনিভার্সিটি, জেনারেল এডুকেশন, এই এডুকেশনের কোনো লক্ষ্যমাত্রা নেই। কি হবে লেখাপড়া করে আমাদের ছেলেরা? এখানে বিজ্ঞান নাই, প্রযুক্তি নাই, এখানে সাহিত্য নাই, এখানে আপনার ইকোনমিক্স যা আছে, কি করে আমি ইকোনমিক্সের ছাত্র, অনার্স মাস্টার্স পাস করলাম ইকোনমিক্স, আর আমি কি বললাম? সোশিয়ালিস্টিক ডেভেলপমেন্ট অফ ইকোনমিক্স।
ক্যাপিটালিস্টিক ডেভেলপমেন্ট ইকোনমিক্স। আর কি পড়লাম? রিকার্ডো, ক্লাসিক্যাল অর্থনীতিবিদ, এদের বক্তব্য বললাম। অথচ 92 মুসলমানের দেশে ইসলামী অর্থনীতির যে মূল বক্তব্য যেটা, এটাই পড়ানো হলো। এটা পড়লাম আমি কোরআন এবং হাদিস যা শিখেছি শিবিরের মাধ্যমে। শিবির করার কারণে বুঝতে পারলাম ইসলামী অর্থনীতি কি। আর শিবির না করলে তো বুঝতে পারি না। অথচ আমি অর্থনীতিতে একজন অনার্স এবং মাস্টার্স স্যার, একই অবস্থা সবাই। লক্ষ্যহীন শিক্ষা, this is a great challenge for the people of Bangladesh. It was designed by America to stop the advancement of this state, the people of this area. এটা ছিল আমেরিকার একটা চক্রান্ত, ব্রিটিশদের চক্রান্ত। এদেশের মানুষকে এগিয়ে নেওয়া যাবে না। এই যে বিরাট চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জের কারণে বাংলাদেশ কোন দিক থেকে আগাইতে পারে না। শিক্ষা না সংস্কৃতি, একটা দিক থেকে গাইছে, সেটা হলো মারামারি, সন্ত্রাস, নৈরাজ্য, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজারি আর মানুষের সাথে প্রতারণা করে। এটা আমরা খুব ভালো। কোন মানুষ এত সুকৌশলে টাকা মারা ভর্তি থেকে কেউ জানে। বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা, টাকা 28 লাখ কোটি, 100 লক্ষে 1 কোটি, আর এর 28 লক্ষ কোটি টাকা। মানে বাংলাদেশে যদি 28 লাখ কোটি টাকা একসাথে রাখা হয়, একটা বিভাগে, ঢাকা বিভাগ বলেন, ময়মনসিংহ বিভাগ বলেন, সমস্ত মাটি এই টাকা দিয়ে আচ্ছাদন করে ফেলা যায়। এত পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে। কত বড় দুঃসাহস! কোথায় রাখছে? সুইস ব্যাংক, সুইজারল্যান্ডের ব্যাংক, কিছু আছে সিঙ্গাপুরে। এই যে বিরাট টাকা করে নিয়ে গেল, একজন শিক্ষিত মানুষকে বাংলাদেশে ছিল না যেই ব্যক্তি এই টাকা নেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে, বিক্ষোভ করতে পারে। এই প্রতিবাদ বিক্ষোভ করার বিবেক সম্পন্ন কোন শিক্ষিত মানুষ হাসিনার সরকারে একজনও ছিল। এই পরিস্থিতি তৈরি করেছে কারা? বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি, এবং এর সামনে ছিল ভারত, পিছনে ছিল আমেরিকা। এটাই হলো মূল চ্যালেঞ্জ আমাদের। এবার আসেন, তাহলে ইসলামী সভ্যতার উত্থান বিশ্বব্যাপী বাংলাদেশের পরে আসতেছে। আমেরিকা সারা দুনিয়ায় ইসলাম যেন উঠতে না পারে এই চ্যালেঞ্জ, এই পদক্ষেপ নিয়েছে। আমেরিকার চ্যালেঞ্জ কোথাও কাটাতে পারে। হ্যাঁ, ধ্বংস হয়েছে অনেক দেশ, কিন্তু অনেক দেশ কার্যকর হয়। যেমন ইরান, 46 বছর যাবত ইরান আমেরিকার সাথে চ্যালেঞ্জ করে টিকে আছে। 1979 সালে আমেরিকার বদলেহি শাহ প্রেসিডেন্ট ছিল ইরানের, সে সেখান থেকে উৎখাত হলো, ইসলামী রেভলিউশন হলো ইরানে। এরপর থেকে ইরানে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে গোয়েন্দা বৃত্তির মাধ্যমে ইসরায়েল এবং আমেরিকা। সবচেয়ে বেশি সর্বনাশ করেছে গত বছর আর এই বছর 24 এবং 25 সাল। খুবই আক্ষেপ লাগে, ইরানের প্রেসিডেন্টকে তারা হত্যা করেছিল গত বছর। আর হামাস নেতাকে হত্যা করেছিল যিনি ইরানে থাকতেন, তাকেও হত্যা করেছিল ইসরায়েল। আর এইবার 13 জুন তারা হত্যা করলো ইরানের সেনাপ্রধান, 6 জন পরমাণু বিজ্ঞানী, 220 জন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি। আল্লাহ তাআলা নিঃসন্দেহে প্রত্যেকটা ক্ষতির পিছনে একটা কল্যাণও রাখেন। আল্লাহ তাআলা বোধহয় পৃথিবীর মানচিত্র পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে হচ্ছে। তার কারণে ইসরায়েল সাপের লেজে পাড়া দেওয়ার পর সাপ যেমন সুবল মারে, আজকে ইরানের উপর হামলা করার পর ইরানের ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু ইরান ইতিমধ্যে ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তাদের সবচেয়ে বড় গবেষণা প্রতিষ্ঠান, যেখানে বসে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার
রিসার্চ করা হতো, তথ্য উপাত্ত ডাটা কালেকশন করা হতো, নির্দেশনা দেওয়া হতো, সেই সূর্য বিল্ডিং বোমা মেরে সেটা মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো। ইরানের আন্তর্জাতিক বিমানবন্দর এত তাদের গর্ব, ডাটা বেস, প্রযুক্তি বেস, এই এয়ারপোর্টটাকে কোনোদিন কেউ ধ্বংস করতে পারবে না। এই এয়ারপোর্টকে একদম শুধুমাত্র নিশ্চিহ্ন নয়, গাজা যেভাবে গাজাকে তারা নিশ্চিহ্ন করেছে, এয়ারপোর্টের প্রত্যেকটি জায়গায় ইটগুলো ছিন্নভিন্ন হয়ে গেছে। এটা তো আল্লাহ তাআলার একটা খাস নেই। এই ইহুদিরা কল্পনাও করে নাই তাদের দেশ থাকতে হবে। 1500 ইহুদি গেঞ্জি গায়ে দিয়া, জামা বাদ দিয়া, তারা প্যান্ট পরার সুযোগ পায় না। সমুদ্র পথে অপেক্ষমান জাহাজে চড়ে তারা তাদের ইসরায়েল দেশ ত্যাগ করেছে। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছিলেন, ইসরায়েল মানবতার বিরুদ্ধে ভূমিকা রাখতে রাখতে এমন পর্যায়ে গিয়ে পৌঁছবে, পৃথিবীর কোথাও তারা আর আশ্রয় নিতে পারবে না। এই সময় এসে গেছে। মিস্টার ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, উনি বলছেন ইরানকে যে তোমরা আত্মসমর্পণ করো। জবাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট, কি বলছেন? যে কারোর সাথে সমঝোতা করে শান্তিতে বসবাস করার চাইতে মিথ্যার বিরুদ্ধে আপোষহীন ভূমিকা রাখতে রাখতে রক্তাক্ত শরীর নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া অনেক গৌরবের, অনেক সম্মান। ইরান সেই সম্মান এবং গৌরবের পথে যাবে, সমঝোতা করে শান্তিতে বসবাস করার পথে ইরান যাবে না। কত বড় কথা বলছে।